নিজেরা নিজেরা খাবে এমন সময় ডাকতে ইউসুফ তুমি জলদি চলে আসো। ইউসুফ আলাইহিস সালাম ওনার চেহারা ছিল চমৎকার, সারা দুনিয়ার যত সুন্দর আছে এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ঘরের ভিতরে ঢুকলেন, নারীরা তো সবাই অবাক হয়ে গেল, এত সুন্দর বালক, এত সুন্দর করে তারা আগে কখনো দেখে নাই। তারা ওর কাছে ছিল আপেলের মধ্যে চাকু দিয়ে কাটবে এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ঢুকছে। সাথে সাথে তারা ইউসুফের দিকে তাকিয়ে সবাই অজ্ঞান হয়ে গেল, এমনকি ঘর কাটতে কাটতে আল্লাহ বলতেছে যে নারীরা তাদের হাত পর্যন্ত কেটে ফেলল। সুবহানাল্লাহ। ইউসুফের দিকে তাকিয়ে তারা এতটাই আকর্ষণ বোধ করলো, তারা এতটাই অভিভূত হলো যে ফল কাটতে কাটতে তাদের হাত কেটে দিচ্ছে ইউসুফের দিকে তাকায়। সুবহানাল্লাহ। সুলাইখা বলতেছে তোমরা তো বলছিলে আমি সুলাইখা খারাপ, আমি তাকে ছোট থেকে বড় করেছি, লালন পালন করেছি, আমি তার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছি, কিন্তু তোমরা তো এক মুহূর্ত থেকে তাকে সহ্য করতে পারলাম না। নারীরা বলতেছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো দেখা যায় আকাশের ফেরেশতা, এটা তো দেখা যায় চমৎকার একটা মানুষ, এমন মানুষ তো আগে কখনো আমরা দেখি নাই। এই কথা বলে সুলাইখা যেভাবে ইউসুফের প্রতি আকর্ষণ বোধ করছিল, সমাজে শহরের যত নারী ছিল সবাই ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ আপনি যদি এখন আমাকে না বাঁচান আমার উপায় নাই, আমিও হয়তো তাদের প্রতি আকর্ষিত হয়ে যাব, আমিও হয়তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, আল্লাহ গো আপনি আমাকে বাঁচান। এই দোয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে করতেছে, আল্লাহ তো কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপর সুলাইখা বলতেছে এতদিন আমি তার প্রতি আসক্ত ছিলাম, আশিক ছিলাম, আজকে তোমরাও আশিক হয়ে গেছো, সবাই ইউসুফের জন্য পাগল না হয়ে গেছে। এরপরে সুলাইখা বলতেছে ইউসুফ এরপর যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত না হও তাহলে তোমাকে আমি হলাম বাদশাহের স্ত্রী, আমি সুলাইখা, আমি তোমাকে ইউসুফ তুমি তাহলে আমার একটা কাজের বলো তোমাকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আমার চরিত্র রক্ষা করতে চাই, প্রয়োজন আমি জেলে যেতে চাই, এরপর আমি সুলাইখার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাই না। সুবহানাল্লাহ।